এখন দায়িত্ব আপনাদের, কারণ আপনারা হচ্ছেন এই বরিশাল বিভাগের সবচেয়ে অগ্রসমান একজন মানুষ, কারণ আপনার বরিশাল বিভাগের হার্ডে থাকেন, আপনার মহানগরের লোক। আপনাদের আচার আচরণ আপনাদের অন্য মানুষজন ফলো করবে, তাই না? গোটা বরিশাল জেলার মানুষজন, ইভেন বরিশাল বিভাগের মানুষজন আপনাদেরকে ফলো করবে যে আপনারা কি করেন, আপনারা কিভাবে সামনে উপস্থাপন করবেন। আপনাদেরকে বোঝানোর কিছু নয় যে আপনারা কিভাবে বসবেন, কোন ব্যানারটা কিভাবে উপস্থাপন করবেন, বা আপনারা বাথরুম করতে যাওয়ার নামে চলে গেলেন কিনা, এটা আপনাদের বিষয়। কারণ একটা জিনিস মনে রাখেন, এখানে অধিকাংশ মানুষ আসে রাজনীতি করতে আসে একটা ইকোনমিক্যাল ফাংশনকে সামনে রেখে, ফ্রি ফ্যামিলি, এটা দোষে কিছু না। অনেক মানুষ সামাজিক নিরাপত্তা এবং ইকোনমিক্যাল ফাংশনটা মূল হিসেবেই রাজনীতি করতে আসে, এটা দোষের কিছু নাই। কিন্তু সেই রাজনীতিটা ভালো করে করেন না, কিভাবে করবেন? যদি আপনি জিয়া পরিবার এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সম্বন্ধে না জানেন, আপনি যদি জানেন যখন এদেশে যুদ্ধ হয়েছিল ৭১ সালে, তখন কি বিএনপি ছিল? কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা যখন রাজনৈতিক নেতৃবৃন্দ এখান থেকে ব্যাগ গুছায় চলে গেছে, তখন কিন্তু উনি দায়িত্ব নিয়েছিলেন। তো সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৯ বছর সংগ্রাম করেছে, তাকে এদেশের মানুষজন আপসহীন নেত্রী হিসেবে ওনাকে উপাধি দিয়েছে। চিন্তা করতে পারেন, উনি চাইলেই কিন্তু সংসদীয় ব্যবস্থা চাইতেন না, কিন্তু উনি এদেশের গণতন্ত্রকে একটা উচ্চতর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য উনি ৯১ সালে সংসদীয় ব্যবস্থা চালু করেন। দেখেন তারেক রহমান, উনি এসে বলতেছে যে ভাই, যেটা আমাদের ১৯ দফা ছিল সেটা এসে ২০১৬ সালে ভিশন 2030 হয়েছে, সেটাই ২৭ দফা হয়েছে, সেটাই পরবর্তী পর্যায়ে সে ৩১ দফা হয়েছে। আমরা কি মন দিয়ে পড়ি? আমরা কেউ ওটা মন দিয়ে পড়ি না, ভাবার চেষ্টা করি না, কারণ এটা পড়লে মনে হবে ভাই সংবিধান পড়তেছি। সংবিধান যেমন খুব দুর্ভেদ্য, ব্যাকরণ মতো অনেক ভেজাল থাকে, আপনি পড়ে দেখবেন হায় হায়, পড়লে তো বোঝা যাচ্ছে না আসলে আপনি মন দিচ্ছেন। কারণ কি, আপনি এই দলটা করতে চাচ্ছেন, কিন্তু সেই দলটা সম্বন্ধে আপনার মন ও প্রাণ দেহ কাজ করতেছে না। এটাতে মন নেন, দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। কারণ ৩১ দফার মধ্যে দিয়ে বারবার বলার চেষ্টা করতেছে, উনি বলতেছে এটা আমাদের কমিটমেন্ট, যেটা আমরা করবই, এবং এটার মধ্য দিয়ে আমাদের কি যে পরিমাণ প্রতিহিংসা এবং আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি তার প্রতিশোধ নেব এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। চিন্তা করতে পারেন, এরকম আধুনিকতম সময়ে যখন প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে যে এটা আমাদের কমিটমেন্ট, যে আমরা এটা করবো, আমরা এটা করেই ছাড়বো, এটা করার মধ্যে দিয়ে আমরা দেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ওনার এই স্বপ্নটাকে যদি ধারণ করতে না পারি, আমরা নিজেরাও হয়তো দগ্ধ হব। আপনারা একটু চিন্তা করেন কিভাবে, কারণ আপনারা হচ্ছেন বিএনপির প্রতিনিধি, আপনাদেরকে দেখেই মানুষ ভাববে উনি বিএনপি। আপনি যে খারাপ আচরণ করেন, উনি বলবে বিএনপি খারাপ আচরণ করতেছে। ৫ তারিখের পরে মানেন আর না মানেন, আমাদের কিন্তু চরিত্রের একটু সমস্যা হয়েছে, বুঝতে না ভাই? কেন হয়েছে? এটা কি হওয়ার কথা ছিল? তাহলে এটা হওয়ার কথা ছিল না, কিন্তু দীর্ঘ ১৬ বছরের যে একটা প্রক্রিয়ার মধ্যে যে দেশ গেছে না, সেটার একটা আবেশ। কারণ আপনার চোখের সামনে দেখছেন যে আওয়ামী লীগের লোকজন কি পরিমাণে দুর্নীতি পাওয়ার এক্সারসাইজ করছে, তো ওটার একটু তো সময় লাগবে রে ভাই, সেই সময়টা তো দিতে হবে। কিন্তু দেখেন আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করলে চলে না ভাই, সত্য আর মিথ্যা তো ভাই এক না, সত্য আর মিথ্যা কি এক? যে দলটা করতেছেন এই দলটা সহি